মোস্ট ক্রিয়েটররা সচরাচর একটা কমন মিস্টেক যেটা করে সেটা হলো তারা নতুন চ্যানেল খোলার পরপরই কোনো ইম্পর্টেন্ট সেটিং অন না করে ধুমধাম ভিডিও আপলোড করা শুরু করে দেয়। প্লিজ এই কাজটা করবেন না। আজ আমি আপনাদের দেখাবো 9টা মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস যেগুলো অন করার পর আপনার ইউটিউব চ্যানেল পুরোপুরি সিকিউর হয়ে যাবে আর আপনি অনেক এক্সট্রা ফিচার্স পাবেন এবং আপনার সাবস্ক্রাইবার বাড়ার চান্সও বেড়ে যাবে। অনেক মানুষ মনে মনে ভাবে যে বড় ক্রিয়েটররা চ্যানেল খোলার সময় কোন কোন সেটিংস অন করেছিল, তো পুরো ভিডিওটা দেখুন, সব বলে দিচ্ছি। যদি আপনার চ্যানেল অনেক পুরনোও হয় তবুও ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এটা নিশ্চিত করতে যে আপনার সব সেটিংস ঠিকঠাক আছে কিনা। চলুন শুরু করি। প্রথম যে সেটিংটি রয়েছে সেটির জন্য আপনারা চলে আসবেন ইউটিউব স্টুডিওতে। বাম পাশে নিচের দিকে একটা সেটিংস আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। একইভাবে মোবাইলেও করতে পারবেন, আমি দেখানোর সুবিধার জন্য পিসি ব্যবহার করতেছি। এরপর 2 নম্বরে চ্যানেল অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করবেন। এখানে স্ট্যান্ডার্ড ফিচার, যেটা চ্যানেল খোলার পর অটোমেটিক এনেবল হয়ে যাবে যদি আপনার চ্যানেলে কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না থাকে। এরপর রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার্স। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি চালু না করলে আপনি 15 মিনিটের বড় ভিডিও আপলোড করতে পারবেন না, লাইভ স্ট্রিম করতে পারবেন না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কাস্টম থাম্বনেলও লাগাতে পারবেন না। তাই এটি প্রথম সেটিং যা প্রতিটি ক্রিয়েটরের অন করা উচিত। এর জন্য আপনাকে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করতে হবে এবং আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে ফোন নাম্বার দিতে হবে, তারপর নেক্সটে ক্লিক করতে হবে। যে ভেরিফিকেশন কোডটি আসবে সেটি বসালেই কংগ্রাচুলেশনস, আপনার ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাবে। এবং এরপর রয়েছে অ্যাডভান্সড ফিচার্স, যেটা চালু করলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন, প্রতিদিন শর্টস ভিডিও আপলোড করতে পারবেন, আরও অনেক ফিচার পাবেন যা আপনি এখানে পড়তে পারেন। ফিচারের পুরো তালিকা জানতে চাইলে ডেসক্রিপশনে একটি আর্টিকেলের লিঙ্ক দেওয়া আছে, পড়ে নিতে পারেন। অ্যাডভান্স ফিচার চালু করার জন্য প্রথমে আপনার ইন্টারমিডিয়েট ফিচার্সগুলো চালু থাকতে হবে এবং তারপর অ্যাক্সেস ফিচার্স এখানে ক্লিক করবেন। তারপর আপনাকে 3টি ভেরিফিকেশন পদ্ধতির যে কোনো একটি বেছে নিতে হবে। প্রথমটি হলো ভিডিও ভেরিফিকেশন। এতে আপনাকে শুধুমাত্র ক্যামেরার দিকে তাকিয়ে স্ক্রিনের নির্দেশাবলী অনুসরণ করে 30 সেকেন্ডের একটি ভিডিও বানাতে হবে। দ্বিতীয়টি হলো একটি লিগ্যাল আইডি ব্যবহার করে ভেরিফিকেশন। মূলত আপনার যে কোনো সরকারি আইডি, যেমন পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের ছবি আপলোড করতে হবে। এবং শেষে রয়েছে বিল্ড চ্যানেল হিস্ট্রি অপশন। আপনি যদি এই পদ্ধতির মাধ্যমে ভেরিফাই করেন তাহলে আপনাকে শুধু চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে, ভিডিও আপলোড করতে হবে এবং মোটামুটি 2 মাসের মধ্যে আপনার অ্যাডভান্সড ফিচারগুলো নিজে থেকেই চালু হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় না আপনি এত লং টাইম অপেক্ষা করতে চাইবেন, তাই আমি রেকমেন্ড করব যে আপনি ভিডিও ভেরিফিকেশন পদ্ধতিটি ব্যবহার করুন, কারণ এটাতে সবচেয়ে কম সময় লাগে। এটি সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর গেট ইমেল এখানে ক্লিক করবেন। এরপর আপনার ইমেলে এইরকম একটা ইমেল চলে আসবে। এখানে ক্লিক করে আপনি খুব সহজে ভিডিও ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করতে পারবেন। আর হ্যাঁ, একবার এটি সম্পন্ন হলে আপনি সবকিছুর অ্যাক্সেস পেয়ে যাবেন। দ্বিতীয় সেটিংয়ের জন্য আমরা চ্যানেল মেনুর বেসিক ইনফো সেকশনে চলে আসব। এখানে আমরা কান্ট্রি অফ রেসিডেন্ট সিলেক্ট করার অপশন পাবো। যদিও এই সেটিংটি নিজের ব্যাখ্যা দেয় যে আপনি যে দেশে থাকেন তার নামই সিলেক্ট করতে হবে, কিন্তু অনেক ক্রিয়েটরের একটি সাধারণ ভুল ধারণা থাকে যে এখানে আপনি যে দেশের নাম দেবেন আপনার ভিউজও নাকি সেখান থেকেই আসবে। যেমন অনেকেই ইউএস অডিয়েন্সের জন্য ভিডিও বানান, তো আমি দেখেছি তারা কান্ট্রি অফ রেসিডেন্সে ইউএস সিলেক্ট করে দেন। এই ভুলটা করবেন না। এখানে আপনি যে দেশের নাম সিলেক্ট করবেন তা শুধুমাত্র এটি নির্ধারণ করে যে আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামে টার্মস অ্যান্ড কন্ডিশন পূরণ করেন কিনা। আপনার ভিডিও কাদের দেখানো হবে সেটি নির্ভর করে আপনার ভিডিওর ভাষা এবং অন্যান্য মেট্রিক্সের উপর। সো অফকোর্স এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। 3 নম্বর সেটিং হলো চ্যানেল কিওয়ার্ড। অনেক ক্রিয়েটররা এখানে র্যান্ডম কিছু লিখে ফুল করে ফেলে। প্লিজ এটা করবেন না, কারণ এখানে যদি সঠিক কিওয়ার্ড ব্যবহার না করেন তাহলে আপনার চ্যানেল কখনো সার্চ র্যাঙ্কে আসবে না এবং ইউটিউব অ্যালগোরিদম আপনার চ্যানেল সম্পর্কে বুঝতে পারবে না। এখানে যেটা করবেন, প্রথমে আপনার চ্যানেলের নাম দেবেন। আমার এক্সপেরিমেন্ট চ্যানেলটির নাম হলো দ্য সাকসেস ইন্সপায়ার ওয়াইটি। আমি এটা দিয়ে দেব। তারপর আমার চ্যানেল আর কি লিখে সার্চ করতে পারে, যেমন ইন্সপায়ার ওয়াইটি এটা দিব, আবার দ্য সাকসেস এইভাবেও দিব। তারপর যে ধরনের ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে দেবেন। আর সব শেষে আপনার নিশের 2-3 জন পপুলার ক্রিয়েটরের নামও কিওয়ার্ড হিসাবে যোগ করতে পারেন। চতুর্থ সেটিংয়ের জন্য চ্যানেল মেনুর অ্যাডভান্সড সেটিংস সেকশনে ক্লিক করবেন। এখানে আপনি আপনার চ্যানেলের অডিয়েন্স সিলেক্ট করার অপশন পাবেন, মেড ফর কিডস নাকি নট মেড ফর কিডস। তো এর মধ্যে কোনটা সিলেক্ট করবেন? আপনাকে মেড ফর কিডস তখনই সিলেক্ট করতে হবে যখন আপনার ভিডিওর টার্গেট অডিয়েন্স হবে শুধুমাত্র বাচ্চারা, অর্থাৎ 13 বছরের কম বয়সী দর্শকরা। উদাহরণস্বরূপ, যদি একটি টিউব লজিক প্রো এর ভিডিও হয় তবে সেটি প্রাপ্তবয়স্করাও দেখতে পারেন এবং কোনো 10 বছরের বাচ্চাও দেখতে পারে যার একটি ইউটিউব চ্যানেল আছে। তার মানে কি এই ভিডিওগুলো বিশেষভাবে বাচ্চাদের জন্যই তৈরি? অবশ্যই না।
সেই কারণেই এই ভিডিওগুলোর ক্যাটেগরি নট মেড ফর কিডস হবে। অন্যদিকে আমার যদি একটি নার্সারি রাইমসের চ্যানেল থাকতো তবে অবশ্যই তার টার্গেট অডিয়েন্স হতো শুধুই বাচ্চারা, কারণ সেটি বিশেষ করে বাচ্চাদের জন্যই বানানো। সেক্ষেত্রে আমি ভিডিওগুলোকে মেড ফর কিডস হিসাবে মার্ক করতাম। আমি নিশ্চিত যে বেশিরভাগ মানুষের কন্টেন্ট নট মেড ফর কিডসই হবে। তবুও আপনি যদি আপনার চ্যানেল ও ভিডিও নিয়ে কনফিউজড থাকেন তবে আমি পরামর্শ দেব ডেসক্রিপশনে দেওয়া আর্টিকেলটি নিজে পড়ুন এবং নির্ধারণ করুন আপনার ভিডিওগুলো বাচ্চাদের নাকি বড়দের। যে কোনো পপুলার ইউটিউবারের ভিডিওতে চলে যান, দেখতে পাবেন তাদের খুব বড় এবং সুন্দর করে লেখা একটি ডেসক্রিপশন আছে। এত বড় ডেসক্রিপশন যদি বারবার লিখতে হয় তাহলে অনেক টাইম লস হবে। তাই এই পরিশ্রম থেকে বাঁচতে আমরা 6 নম্বর সেটিংটি ব্যবহার করব। চ্যানেল সেটিংসের আপলোড ডিফল্টস মেনুতে চলে আসুন। এখানে আমরা ডিফল্ট টাইটেল, ডিফল্ট ডেসক্রিপশন, ডিফল্ট ভিজিবিলিটি এবং ডিফল্ট ট্যাগ সিলেক্ট করার অপশন পাবো। সবার প্রথমে আপনি ডেসক্রিপশনে আপনার চ্যানেল সম্পর্কে একটি সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন দিতে পারেন। আপনি সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করতে পারেন। এরপর ট্যাগ সেকশনে আপনার চ্যানেলের নাম কয়েকভাবে ঘুরিয়ে ফিরিয়ে লিখে দিন এবং সেভ করে নিন। এখন পরের বার আপনি যখনই ভিডিও আপলোড করবেন ডেসক্রিপশন এবং ট্যাগগুলোতে এগুলো আগে থেকেই লেখা থাকবে। এরপর অ্যাডভান্সড সেটিংসে ক্লিক করুন। এখানে আরেকটি সেটিং থাকবে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার্স অ্যান্ড কি মোমেন্টস। এখন চ্যাপ্টারগুলো কিন্তু খুবই উপকারী। এটি একটি ভালো ভিউয়ার এক্সপিরিয়েন্স দেয় এবং এসইওর জন্যও বেশ ভালো। তাই আপনি যদি এই সেটিংটি অন রাখেন তবে ইউটিউব আপনার ভিডিওর অডিও স্ক্যান করে নিজে থেকেই তাতে চ্যাপ্টার অ্যাড করে দেবে। এটি শুনতে খুব ভালো মনে হলেও বাস্তবে অতটা ভালো নয়। অটোমেটিক চ্যাপ্টারগুলো খুব একটা রিলায়েবল নয় এবং এতে অনেক মিস্টেক থাকে। আর খুব কম ক্ষেত্রেই এমন হয় যে ইউটিউব নিজে থেকে একদম সঠিক চ্যাপ্টার অ্যাড করতে পেরেছে। তাই আমি সাজেস্ট করব এই সেটিংটি অফ রাখুন এবং নিজে থেকেই আপনার ভিডিওতে ম্যানুয়ালি চ্যাপ্টার অ্যাড করুন। এরপর নিচে ক্যাটেগরি অপশনে ক্লিক করবেন। এখানে আপনাদের ভিডিওর ক্যাটেগরি সিলেক্ট করে দেবেন। এরপর নিচের দিকে আসবেন। এখানে দেখবেন শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও নামে একটি অপশন পাবেন। এর মানে হলো কতজন ভিউয়ার্স এই ভিডিওতে লাইক করেছে। এটা যদি আপনারা অফ করে রাখেন তাহলে ভিউয়ার্সরা আপনার ভিডিওতে কয়টি লাইক হয়েছে সেটা দেখতে পারবে না। প্রথম দিকে আপনাদের ভিডিওতে লাইক হয়তো কম হতে পারে, তখন আপনারা চাইলে এটাকে অফ করে রাখতে পারেন। পরবর্তী সেটিংয়ের জন্য আমরা ইউটিউব স্টুডিওর কাস্টমাইজেশন পেজে যাব। এরপর একটু নিচের দিকে আসব। এখানে ডেসক্রিপশন সেকশনে আপনাদের চ্যানেলের জন্য সুন্দর করে ডেসক্রিপশন লিখে দিবেন, আর এটা আপনাদের চ্যানেলের প্রোফাইলের নিচেই দেখাবে। অবশ্যই এটা লেখা খুবই জরুরি। এরপর একটু নিচের দিকে আসবেন। এখানে লিঙ্ক অপশন পাবেন। আপনার যদি কোনো ফেসবুক পেজ বা টিকটক অ্যাকাউন্ট থাকে বা যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে সেটার লিঙ্ক এখানে সেভ করে রাখতে পারবেন, যাতে ভিউয়ার্স খুব সহজে সেই অ্যাকাউন্টগুলো ফলো করে রাখতে পারে। অ্যাড করার জন্য অ্যাড লিঙ্ক অপশনে ক্লিক করবেন। যেই সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে চান সেটার নাম দেবেন। এরপর এখানে সেটার লিঙ্ক পেস্ট করে দেবেন। এরপর নিচে কন্ট্যাক্ট ইনফো অপশন রয়েছে। এখানে আপনার একটি বিজনেস ইমেল অ্যাড্রেস দেওয়া উচিত, যাতে ব্র্যান্ডগুলো স্পন্সরশিপের জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারে। এখানে 99% ক্রিয়েটর যে ভুলটা করে তা হলো তারা সেই একই ইমেল আইডিটি দিয়ে দেয় যা দিয়ে তাদের ইউটিউব চ্যানেল তৈরি করা। এই ভুলটা করবেন না, কারণ এতে আপনার চ্যানেল হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। হ্যাকিং থেকে বাঁচার সবচেয়ে ভালো সেটিংটি হলো 8 নম্বর সেটিং, তাই ওটা মিস করবেন না। এরপর এখানে আপনি একটি ভিডিও ওয়াটারমার্ক অ্যাড করার অপশন পাবেন। এটি মূলত আপনার ভিডিওর ডান দিকের নিচের কোণায় একটি কল টু অ্যাকশন বাটনের মতো কাজ করবে। অর্থাৎ ভিউয়ার্সরা যদি এর ওপর মাউস হোভার করেন তাহলে তারা আপনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অপশন পেয়ে যাবে। এখানে আপনি নিজের চ্যানেলের লোগো আপলোড করতে পারেন, যেমনটা আমি টিউব লজিক প্রো এর জন্য করেছি, অথবা আপনি চাইলে এইরকম একটি সাবস্ক্রাইব আইকনও অ্যাড করতে পারেন। আপনি চাইলে এর ডিসপ্লে টাইমও কাস্টমাইজ করতে পারবেন। আপনি বেছে নিতে পারেন যে এই আইকন ভিডিওর শেষে আসবে নাকি পুরো ভিডিও জুড়েই থাকবে, অথবা কোনো কাস্টম টাইমে স্ক্রিনে দেখা যাবে। এই শেষ সেটিংটি আপনার চ্যানেলের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্রিয়েটর এটিকে ইগনোর করে। এর নাম হলো 2 স্টেপ ভেরিফিকেশন। এই সেটিংটি যদি আপনার অ্যাকাউন্টের জন্য অফ থাকে তাহলে ইউটিউব স্টুডিওতে আপনার একটি নোটিফিকেশন এসে থাকবে, ইয়োর অ্যাকাউন্ট ইজ অ্যাট গ্রেটার রিস্ক অফ অ্যাটাক বিকজ ইউ ডোন্ট হ্যাভ 2 স্টেপ ভেরিফিকেশন। এখন এটি এত গুরুত্বপূর্ণ কেন? ধরুন কোনোভাবে কেউ আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে গেল এবং যদি আপনার 2 স্টেপ ভেরিফিকেশন অফ থাকে তাহলে সেই হ্যাকারের মাত্র কয়েক সেকেন্ড লাগবে আপনার অ্যাকাউন্টটি তার ডিভাইসে সাইন ইন করতে। অন্যদিকে আপনি যদি 2 স্টেপ ভেরিফিকেশন অন করে থাকেন তাহলে হ্যাকার পাসওয়ার্ড দেওয়ার পরেও গুগল আপনার ডিভাইসে একটি কোড পাঠাবে বা নোটিফিকেশন পাঠাবে, যেখানে আপনাকে সাইন ইন রিকোয়েস্টটি অ্যাপ্রুভ বা রিজেক্ট করতে হবে। যেহেতু হ্যাকারের কাছে আপনার ফোন নেই, সে কখনোই অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। এই কারণেই এটি অন করা অত্যন্ত জরুরি। আপনাকে শুধু গেট স্টার্টেডে ক্লিক করতে হবে। এরপর আপনি যে ডিভাইসে নোটিফিকেশন পেতে চান সেটি সিলেক্ট করুন। আপনার নাম্বারে একটি কোড আসবে, সেটি দেওয়ার পর অন হয়ে যাবে। কংগ্রাচুলেশনস, আপনার অ্যাকাউন্ট এখন ফুললি সিকিউর। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ সেটিংস যা প্রতিটি ক্রিয়েটরের ইউটিউব চ্যানেল তৈরি করার সময় খেয়াল রাখা উচিত। আর আপনারা যদি এআই দিয়ে এরকম হাই কোয়ালিটি মোটিভেশনাল স্টোরি চ্যানেল খুলে মাসে লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা দেখে নেবেন। আর হ্যাঁ, ওখানেই আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই।